শপথ গ্রহণ সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষে শুক্রবার ছুটির দিনে নিজ নিজ নির্বাচনী এলাকায় নতুন সরকারের মন্ত্রীরা দেশ নিয়ে পরিকল্পনার পাশাপাশি তুলে ধরেন এলাকার উন্নয়নের কথা। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। আর অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছাতে হবে। পাচার করা অর্থ ফেরানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে সরকার। সংসদ সদস্য শপথ গ্রহণের পর রমজানের দ্বিতীয় দিন নিজ নিজ নির্বাচনী এলাকায় এমপি মন্ত্রীরা কর্মী সমর্থকদের সাথে সাক্ষাতের পাশাপাশি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে, জানান পরিকল্পনার কথা। রাজশাহীতে বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। জানান, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি পুরোপুরি বন্ধ করা হবে। সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। নরসিংদীতে এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করার কথা জানিয়ে বলেন, রোগী নয়, ডাক্তাররা ঘুরবেন মানুষের পেছনে। মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে। 3 দিনের সফরে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেয়ার কথা জানান তিনি। বুলুয়ার নদী খনন এবং রমতখালী খাল পুনঃখনন, আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতা, যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় যান শিক্ষামন্ত্রী। জানান, সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে কাজ করবে সরকার। দুর্নীতিমুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ। কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব এবং যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে। ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে। এরই মধ্যে ফুড সেফটি অথরিটি নামে একটা অথরিটি ডেভেলপ করা হয়েছে। চট্টগ্রামে নিজ বাড়িতে বাবা মায়ের কবর জিয়ারত করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির দুরবস্থার কথা জানিয়ে তিনি বলেন, বিগত সরকারগুলোর বিপুল ঋণের দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় নিজ নির্বাচনী এলাকায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জেলার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।